যাইয়া এমন অবস্থা বাচ্চারা গেঞ্জি গায়ে দিতে পারতো না, ম্যাচের মধ্যে ঘুমায়া থাকতো না খাইয়া, এখন দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি পরে ঘরে। বাচ্চারা তোদের কাছে কি কোনো এখন উত্তর আছে? হাদি আমাদের ভাই, হাদির ব্যাপারে যা ঘটেছে তার জন্য যেমনি ভাবে দায়ী এই স্বরাষ্ট্রমন্ত্রী বাচ্চা, তেমনি ভাবে এখন এই ঘটনাকে কেন্দ্র করে, এই আন্দোলনকে কেন্দ্র করে ঘটনা যদি ভিন্ন দিকে কেউ নিয়ে যায়, এদিক সেদিক হামলা হয়, সেই দায় ওই স্বরাষ্ট্রমন্ত্রী। ও দায় নিবে না, তা কে নিবে? ওকে নিতেই হবে। এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত তারা ভারতে পালাইয়া গেল। এক খুনির মাস্টার মাইন্ড, এক খুনির সর্বোচ্চ বড় খুনি হাসিনা, ও দেশে গিয়ে পালিয়েছে। তাদের সাথে মৃদু মৃদু কথা বলে, তাদের সাথে আমতা আমতা কথা বলে, নেগোসিয়েশনের ক্ষেত্রে যোগ্যতম কোনো কথা দেখাইতে পারে না। তাহলে দায় কি আমি নিব? কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। ক্ষমতায় কি আমি আছি আর ছাত্র উপদেষ্টা কয়েকটা আছে? যাইয়া এমন অবস্থা বাচ্চারা গেঞ্জি গায়ে দিতে পারতো না, ম্যাচের মধ্যে ঘুমায়া থাকতো না খাইয়া, এখন দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি পরে ঘরে। বাচ্চারা তোদের কাছে কি কোনো এখন উত্তর আছে? আমার ভাইয়ের হাদি, আমার ভাইয়ের রক্তের প্রতিদান তোরা কি দিয়ে দিবি? বদলা তোরা কি দিয়ে দিবি? হাদি যখন এই আসনে ইলেকশন করতে নামছে, মির্জা আব্বাস নাম করা ব্যক্তিত্ব, তার বিপক্ষে কথা বলার মতো কেউ সাহস দেখায় নাই। এইটা ওসমান হাদি দেখাইছে। সে তার মধ্যে সেই স্পিড ছিল, কিন্তু জুলাইকে বিক্রি করে যারা ক্ষমতায় টিকে আছে, ক্ষমতা ছাড়ার পর এখন পর্যন্ত মসনাদে সরকারি বাসভবন ব্যবহার করে, ওরা প্রোটোকল নিয়ে রাস্তায় মানুষের কাছে ভোট চাইতে নামে, সাধারণ জনগণের কাছে যাইতে পারে না। হাদি আমার বন্ধুরা, হাদি আমার ভাই। হাদি আজকে শুধু আমার ভাইয়ের মধ্যে নাই, সমস্ত আপ আমার বাংলাদেশের ভাই। হাদির কথা বিসমিল্লাহ দিয়ে কথা শুরু করা, প্রত্যেকটা প্রোগ্রামের আগে বাতাসা মুড়ি দিয়ে শুরু করা, মিলাদ কিয়াম পড়া, মাথার মধ্যে টুপি পরা, পাঞ্জাবি দিয়ে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া, এগুলো বাংলাদেশের রাজনীতিতে সুন্নতে হাদি হিসেবে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশে যেমনিভাবে প্রগতিশীল রাজনীতি করব, আর সেই প্রগতিশীলতার সুন্নত হিসেবে হাদি যা যা করে গেছে সেইটা ব্যবহার করব। কোনো বাম পাড়ার, কোনো হিন্দুত্ববাদী পাড়ার শুয়োরের বাচ্চারা যদি আমাদের দিকে তাকায়, নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে ওই চোখগুলো আমরা টুকরে ফেলবো, ওই চোখগুলো ছিঁড়ে ফেলবো। হাদি আমাদেরকে যে নতুন পথ দেখায় গেছে, সেই পথ ধরে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। সেখানে যেই বাচ্চা বাধা হবে তাদেরকে উপড়ে ফেলানো হবে। গালাগালি ছাড়া কোনো কথা নাই। আজকে হাদি মারা গেছে, সুশীলা লাভ দিতে পারবো না। সুশীলা লাভ যদি শুনতে হয়, প্রথম আলোতে যান, দিল্লি স্টারে যান। আমাদের মুখ থেকে এখন সুশীল কোনো আলাপ নাই। হাদিকে যতক্ষণ পর্যন্ত, হাদির স্বপ্নকে বাস্তবায়ন করার আগ পর্যন্ত, ইনকিলাব কালচারাল সেন্টারকে বাংলাদেশের গণমানুষের সংস্কৃতির কেন্দ্র বানানোর আগ পর্যন্ত আমাদের আর কোনো নিস্তার নাই, আমাদের আর কোনো ক্লান্তি এবং আমাদের ধৈর্য নাই।